বন্ধুরা, তোমরা সবাই তো চ্যানেলে কাজ করছো, কিন্তু গাধার মতো কাজ করে যাচ্ছ। গাধার মতো কাজ করে গেলে কিন্তু কখনোই চ্যানেলকে গ্রো করাতে পারবে না। তো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে কেমনভাবে কাজ করলে আমার চ্যানেলটাকে আমি গ্রো করাতে পারবো খুব কম সময়ে। আমি তো কাজ করে যাচ্ছি কিন্তু কোনোভাবেই গ্রো করাতে পারছি না, তাহলে আমার চ্যানেলে কেমন ভিডিও আপলোড দিতে হবে এবং কেমনভাবে কাজ করতে হবে। তো সমস্তটাই আজকের ভিডিওতে বলবো। তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, তাহলে যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, তোমরা অনেকেই কাজ করছো, কারো ব্লগ চ্যানেলে কাজ করছো, কেউ বা আবার কুকিং চ্যানেলে কাজ করছো, কেউ বা গেমিং চ্যানেলে কাজ করছো। যে কোনো ক্যাটাগরি চ্যানেল তোমার হতে পারে, কিন্তু কথা হচ্ছে কাজ তো করেই যাচ্ছ কিন্তু কোনো ভিডিওতেই ভিউজ পাচ্ছ না, আর হচ্ছে ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার কিছুই কমপ্লিট করতে পারছো না। চ্যানেল মনিটাইজ তো দূরের কথা। কিন্তু আজকে আমি তোমাদেরকে একদম প্রুফ সহ একটা চ্যানেল দেখাবো, যেই চ্যানেলটা দেখো কিভাবে কাজ করে খুব ভালো একটা রেজাল্ট পাচ্ছে। ঠিক আছে, ভবিষ্যতে আর কিছুদিন পর হয়তো মনিটাইজও হয়ে যাবে। তো অবশ্যই তার জন্য পরিশ্রম করতে হবে, এমনি এমনি মনিটাইজ হবে না। কিন্তু কিভাবে কাজ করছে, সঠিকভাবে কাজ করতে পারছে বলেই কিন্তু আজকে চ্যানেলের এত সুন্দর একটা রেজাল্ট হচ্ছে। দেখো, এই যে আমাদের চ্যানেল ইউটিউব ক্রিয়েট ফ্যামিলি, এটা কিন্তু আমাদের ব্লগ চ্যানেল। তো এখন আপাতত আমার হচ্ছে ননদ চালাচ্ছে, ওই চালাবে, আপাতত নাও সারা জীবন ওই চালাবে। ঠিক আছে, ওকে দিয়ে দিয়েছে এই চ্যানেলটা ইউটিউব ক্রিয়েট ফ্যামিলি। দেখতে পাচ্ছ কত সাবস্ক্রাইবার হয়েছে, 644টা সাবস্ক্রাইবার হয়েছে। ঠিক আছে, 644টা সাবস্ক্রাইবার হয়েছে। আর ভিউজ দেখো এখানে 12,600 দেখাচ্ছে। ওয়াচ টাইম 294 ঘন্টা। গ্রিন সিগন্যাল কিন্তু চ্যানেলে রয়েছে, অলরেডি গ্রিন সিগন্যাল কিন্তু পড়ে গেছে, মানে চ্যানেলটা কিন্তু র্যাঙ্কে রয়েছে। ঠিক আছে, এখন গ্রোর মুখে কিন্তু রয়েছে। এতদিন আমরা অনেকদিন চ্যানেলে ভিডিও দিইনি, যার কারণে এগুলো কিন্তু ডাউন হয়ে গেছিলো। যদি ভিডিও দিতাম তাহলে এগুলো নিশ্চয়ই আপ থাকতো, কিন্তু যখন থেকে আবার ভিডিও পড়ছে এবং যেভাবে কাজ করতে বলছি আমরা সেভাবে কাজ করছে বলেই কিন্তু এখানে দেখো গ্রিন সিগন্যাল রয়েছে। হয়তো তোমাদের কিন্তু এখানে কারোর গ্রিন সিগন্যাল নেই, বা রাইট রয়েছে, বা কারোর ডাউন রয়েছে। ঠিক আছে, বা কারোর যদি গ্রিন সিগন্যাল থাকো কিন্তু ভিউজটা কিন্তু এইরকম না। একটা নতুন চ্যানেলে এই যে 644টা সাবস্ক্রাইবার, একটা নতুন চ্যানেলে, লং চ্যানেলে যে ভিউজটা কিন্তু এরকমও নেই অনেকের। ঠিক আছে, ওয়াচ টাইমটাও কিন্তু এরকমও নেই। দেখো, এখানে আমি তোমাদেরকে অ্যানালাইটিক্সের মধ্যে আমি ক্লিক করে দেখাচ্ছি। অ্যানালাইটিক্সের মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখো সাবস্ক্রাইবার, কিভাবে সাবস্ক্রাইবার আসছে দেখো। দেখো, লাস্ট 28 দিনে সাবস্ক্রাইবার এসছে 127টা সাবস্ক্রাইবার এসছে। ঠিক আছে, তো একদিনে দেখো এখানে 15টা সাবস্ক্রাইবার, 4টা সাবস্ক্রাইবার। যেহেতু নতুন চ্যানেল, দেখো এখানে কয়টা, 19টা সাবস্ক্রাইবার। ঠিক আছে, যেহেতু কোনো ফেস ভ্যালু নেই, 19টা সাবস্ক্রাইবার। ঠিক আছে, তো একটা ব্লগ চ্যানেল, একদম নতুন চ্যানেলে, একদম নতুন ফেস, তো সে কাজ করে কিন্তু দিনে 19টা, 20টা, 15টা এরকম করে কিন্তু সাবস্ক্রাইবার পাচ্ছে। কিন্তু তোমাদের দেখো সাবস্ক্রাইবার কিন্তু বাড়েই না। 2 দিন 3 দিন অন্তর অন্তর হয়তো একটা বাড়লো, বা কারোর সপ্তাহে 10 দিন 12 দিন পর একটা সাবস্ক্রাইবার বাড়লো। আবার অনেকের হয়তো মাইনাসও হয়ে যায়, কিন্তু সেখানে 15টা, 16টা, 19টা, 20টা এরকম করে কিন্তু পার ডে সাবস্ক্রাইবার পাচ্ছে। পার ডে এতগুলো করে সাবস্ক্রাইবার পাওয়া কিন্তু একটা নতুন চ্যানেলে খুব একটা সহজ ব্যাপার নয়। ঠিক আছে, তারপরে দেখো এখানে আমি ওয়াচ টাইমটা দেখো, ওয়াচ টাইমটাও কিন্তু গ্রিন সিগন্যাল রয়েছে, মানে মানুষ কিন্তু ভিডিও দেখছে, মানুষ কিন্তু ভিডিও পছন্দ করছে। তাহলে কেমন ভিডিও আপলোড করছে যে মানুষ ভিডিও পছন্দ করছে? দেখো এখানে ওয়াচ টাইমটা দেখো, এই ওয়াচ টাইমটা আগের দিন 18 ঘন্টা, একদিনে কিন্তু 18 ঘন্টা, 20 ঘন্টা এরকম করে কিন্তু ওয়াচ টাইম পেয়ে যাচ্ছে। ঠিক আছে, তো দেখো এখানে এই যে রিয়েল টাইম ভিউসও দেখতে পাচ্ছ, 2000 কিন্তু রিয়েল টাইম ভিউস রয়েছে, 2000। ঠিক আছে, আর সমস্ত কিন্তু যে শর্টস ভিডিও থেকে ভিউজ আসছে এমনটা কিন্তু নয়। দেখো সমস্তটাই কিন্তু লং ভিডিও, দেখতে পাচ্ছ লং ভিডিও। এটায় 1500, এটা 167, এটা 118, এটা 108। আর আরেকটা জিনিস ফলো করেছো, দেখো নতুন চ্যানেল কিন্তু এই যে আজ থেকে যে পুরনো ভিডিও, প্রায় 6-7 মাস আগের ভিডিও কিন্তু এখনো চলছে, সমস্ত ভিডিও দেখো চলছে। দেখতে পাচ্ছ সমস্ত ভিডিও কিন্তু লাইন বাই লাইন সমস্ত ভিডিও কিন্তু চলছে। যে পুরোনো ভিডিও এখনো চলছে না এমন কিন্তু নয়, সমস্ত ভিডিওতে দেখো 10টা, 20টা, 25টা, 30টা করে ভিউজ কিন্তু আসছে। কিন্তু তোমরা ভিডিও আপলোড দিচ্ছ, আজকে ভিডিও আপলোড দিচ্ছ, কালকে গিয়েই আর একটাও ভিউজ আসে না। কিন্তু এখানে দেখো পুরোনো ভিডিওগুলো কিন্তু সমস্ত ভিডিও কিন্তু চলছে। ঠিক আছে, এবার আরেকটা মেন কথা, সেটা হচ্ছে যে তোমার যদি একটা ব্লগ ক্যাটাগরি চ্যানেল হয়, বা কুকিং চ্যানেল হয়, বা যে কোনো ক্যাটাগরি চ্যানেল হয়, তাহলে তুমি কিভাবে কাজ করবে, কিভাবে কাজ করবে। এখানে আমি কন্টেন্ট সেকশনে আমি ক্লিক করছি। দেখো কন্টেন্ট সেকশনে ক্লিক করার পর দেখো এখানে 8 ঘন্টা আগে ভিডিও দিয়েছে, একদিন আগে ভিডিও দিয়েছে, 2 দিন আগে ভিডিও দিয়েছে, 3 দিন আগে ভিডিও দিয়েছে। তারপরে দেখো এখানে 4 দিন আগে, 5 দিন আগে, 6 দিন আগে, 7 দিন আগে, এই এক সপ্তাহের মধ্যে একদিনও কিন্তু গ্যাপ নেই। ঠিক আছে, তারপরে দেখো 8, 9, 10,
11-12 মানে জবের থেকে আমি ওকে চ্যানেলটা দিয়েছি তবে থেকে আমরা বলেছি যে ইউটিউবে যদি কাজ করতে হয়, যদি ইউটিউবে সাকসেস পেতে হয়, তাহলে কিন্তু একদিনও মিস দেওয়া যাবে না। আর সেম টাইমে কিন্তু ভিডিও আপলোড দিতে হবে। সে মতো কিন্তু ও সেইভাবেই কিন্তু একদিনও মিস দিচ্ছে না, ভিডিও কিন্তু সুন্দরভাবে তৈরি করছে এবং একই টাইমে কিন্তু ভিডিও আপলোড দিচ্ছে। একদিন আবার ও 1:30টার সময় ভিডিও আপলোড দেয়, একদিন ভুল করে 12টায় ভিডিও আপলোড হয়ে গেছিল, ও ভয় পেয়ে গেছে, যেহেতু আমরা বলেছিলাম যে প্রত্যেকদিন একই টাইমে ভিডিও দিতে। এবার এসে বলছে যে আমার ভুল করে 12টার সময় ভিডিওটা আমি আপলোড দিয়েছি, কোনো সমস্যা হবে কি? তো বললাম ভুল করে যখন হয়ে গেছে একদিন, কোনো সমস্যা নেই, কিন্তু মানে একই টাইমে ভিডিও দিতে হবে। তো তারপরে ও বুঝতে পারলো, আর ও মানে ইচ্ছে করে সেটা করেনি, ভুলবশত হয়ে গেছে। তো এক আধ দিন ভুল হয়েই যেতে পারে, তাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো তাহলে তো তোমাদেরকে কি বোঝাতে পারলাম যে একটা চ্যানেল গ্রো করাতে হলে তাহলে তোমাকে কিন্তু ডেইলি ভিডিও আপলোড দিতে হবে, যেমন এই চ্যানেল করছে। তো এভাবে যদি কাজ করে তাহলে কিন্তু ভালো ভিউজ পেয়ে যাবে। দেখো এখানে এই যে একদিন আগে ভিডিও আপলোড করেছে, এই ভিডিওটা দেখো 1400 হয়ে গেছে। এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করছি, হ্যাঁ এখানে দেখো 1500। আর দেখতে পাচ্ছ ভিডিওর গ্রাফ কিন্তু সমস্তটাই কিন্তু উপরের দিকে রয়েছে, ভিডিওটা 1 নাম্বার র্যাঙ্ক করছে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটাও হাই রয়েছে, অ্যাভারেজ ভিউ ডিউরেশনটাও কিন্তু হাই রয়েছে, ঠিক আছে? সমস্ত কিন্তু হাই রয়েছে। ভিডিও পারফরমেন্সে আমি ক্লিক করে দেখাচ্ছি, দেখো এই ভিডিওটার থেকে 31টা সাবস্ক্রাইবার এসছে, একটা ভিডিও থেকে 31টা সাবস্ক্রাইবার এসছে এবং এই ভিডিওটা কিন্তু আরো চলবে, ঠিক আছে? দেখো এই ভিডিওটা কিন্তু আমরা শেয়ার করিনি, এটা কিন্তু ইউটিউব ব্রাউজ ফিচারে কিন্তু দিয়েছে, ঠিক আছে? ইউটিউব কিন্তু রেকমেন্ড করছে, ইউটিউব রেকমেন্ডেশন থেকে বেশি ভিউজ আসছে। এই যে রিয়েল টাইম ভিউজ 1594, দেখতে পাচ্ছ গ্রাফগুলো কি সুন্দর, কি সুন্দরভাবে ভিউজ বাড়ছে। এই যে তারপরে এখানে চ্যানেল পেজ থেকে, সাজেস্টেড থেকে, নোটিফিকেশন থেকে, কিন্তু ব্রাউজ ফিচার্স থেকে সব থেকে বেশি, মানে যেখান থেকে ভিউজ আসা দরকার ঠিক সে জায়গাতেই কিন্তু ভিডিওটা পড়ে গেছে। তো এই ভিডিওটা সেই জায়গাতেই পড়ে গেছে, কিন্তু অন্যান্যগুলো কেন পড়েনি? এই ভিডিওটার মধ্যে কি রয়েছে, কি নতুনত্ব রয়েছে, বা কি এমন কিছু রয়েছে যে এই ভিডিওটার মধ্যে এত ভিউজ হয়ে গেছে? এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে যে আরো কতগুলো ভিডিও রয়েছে, দেখো একটাতেও কিন্তু 1K হয়নি, দেখেছো? কতদিন ধরে ভিডিও আপলোড দিচ্ছে, একটাতেও কিন্তু 1K হয়নি। কিন্তু কালকের এই ভিডিওটার মধ্যে কি রয়েছে যে এটা 1500 ভিউজ হয়ে গেছে? দেখো ভিডিওর থাম্বনেলটা একটু দেখো, ফাইনালি এসে গেল গুগল অ্যাডসেন্স পিন, দেখতে পাচ্ছ থাম্বনেলে রয়েছে ফাইনালি এসে গেল গুগল অ্যাডসেন্স পিন। এই টপিকটা কি তোমরা দেখছো ইউটিউবে যে ঘুরে ফিরে বেড়াচ্ছে? অনেক ক্রিয়েটার বানাচ্ছে, যে বানাচ্ছে তার ভিডিওতেই ভিউজ পেয়ে যাচ্ছে। আমাদেরই একজন সাবস্ক্রাইবার, আমার তার চ্যানেল আমি দেখেছি, তার সে আমার চ্যানেলে এসেছিল একদিন, তোমার দাদা ভাই চ্যানেলে একদিন এসেছিল। তো সে যখন ভিডিও দেয় দেখলাম যে ভিডিওতে ভিউজ পাইনি, কিন্তু দেখলাম যে এরকম ধরনের একটা থাম্বনেল দিয়ে ভিডিও করেছে, সেই ভিডিওতে 11,000+ কিন্তু ভিউজ পেয়ে গেছে, ঠিক আছে? এরকম আরো অনেক চ্যানেল দেখেছি যারা ব্লগ ভিডিও বানায়, তো তারা দেখলাম যে ফাইনালি এসে গেল গুগল অ্যাডসেন্স পিন, বা যাদের গুগল অ্যাডসেন্স পিন আসেনি তারা এত কম সময়ে কিভাবে চ্যানেল মনিটাইজ করলাম, একটু ক্লিক বেট করছে, একটু প্র্যাঙ্ক করছে, ঠিক আছে? একটু বুদ্ধি খাটিয়ে কাজ করছে। বা আমি যেই ভুলগুলো করছি তোমরা কিন্তু কেউ এই ভুলগুলো করো না, তাহলে তোমরা কিন্তু ভিউজ পাবে না, মানে একটু এই ধরনের ভিডিওগুলো করে তারা কিন্তু ভিউজ পেয়ে যাচ্ছে, তাদের চ্যানেলকে একদিনেই গ্রো করিয়ে দিচ্ছে, ঠিক আছে? হতে পারে এই ভিডিওটা দিয়েই চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে, হতেই পারে, ঠিক আছে? হবে না এমন কোনো কথা নেই, কারণ ভিডিওটার যেহেতু ভিডিওটা এখন চলছে, যখন ভিডিওটা আপলোড হয়েছে তখন কিন্তু ভিডিওটা সেরকম ভাবে ভিউজ পায়নি, কিন্তু আজকে ভিডিওটা খুব পরিমাণে চলছে। দেখো এখানে ভিডিও পারফরমেন্সে আমি ক্লিক করছি, ক্লিক করার পর এখানে গ্রাফটা দেখো, এখানে আমি ক্লিক করছি, দেখতে পাচ্ছ এই যে 167 করে যাচ্ছে, 133 ঘন্টায়, তারপরে 90, 85। কিন্তু প্রথম দিকে দেখো যখন ভিডিওটা আপলোড দেওয়া হয়েছে 24টা, 20টা, 12টা, 6টা, 7টা, 2টো, ঘন্টায় 2 ভিউজও কিন্তু এসছে, কিন্তু সেখানে এখন ভিউজ আসছে ঘন্টায় 167, 150, 200 এরকম করে ভিউজ আসছে, ঠিক আছে? তাহলে যে ভিডিওতে ভিউজ আসার সেই ভিডিওটা কিন্তু তোমার আজ কালকে ভিডিও আপলোড দিয়েছে, তো কি হয়েছে, এখনো কিন্তু ভিউজ বাড়বে, হতে পারে আজ থেকে 1 মাস পরও এই ভিডিওটা চলতে পারে, ঠিক আছে? কারণ এটা এমন ধরনের একটা কন্টেন্ট, ওকে বলেছিলাম যে আমাদের তো গুগল অ্যাডসেন্স পিন রয়েছে, তো তুমি একটু বুদ্ধি কাটিয়ে অডিয়েন্সের সাথে একটু মজা করতেই পারো, কারণ তুমি একজন ভ্লগ কন্টেন্ট ক্রিয়েটার। তো তোমার যেহেতু তুমি লাইভে যাচ্ছ, তোমার ফ্যান বেস রয়েছে, তোমার কিছু বন্ধু তোমার তৈরি হয়েছে, তাদের সাথে তুমি মজা করতেই পারো এটা বলে, ঠিক আছে? তো তা নিয়ে একটু মজা করেছে, একটু বুদ্ধি খাটিয়ে কাজ করেছে, তো তার এই ভিডিওতে কিন্তু ভালো ভিউজ চলেছে। তাহলে তোমাদেরকেও ট্রেন্ডিং টপিকসটাকে তোমাকে ফলো করতে হবে। যেমন আমি দেখেছিলাম যে এইরকম ভিডিওগুলো বানিয়ে মানুষ চ্যানেলকে গ্রো করিয়ে নিচ্ছে, ঠিক আছে? যারা ভ্লগ ভিডিও দিচ্ছে বা কুকিং ভিডিও দিচ্ছে, বা যাদের বিউটি টিপসের চ্যানেলের মতো এই ভিডিও ঢুকিয়ে দিচ্ছে, তো তারা দেখলাম যে এই ভিডিও দিয়েই চ্যানেলটার পুরো হালটাই পুরো বদলে দিয়েছে, ঠিক আছে? অন্যান্য ভিডিওতে দেখতে পাচ্ছি 10টা 20টা ভিউজ, আর এই ভিডিওতে কারোর
15,000, কারোর 20,000, কারোর আবার লাখও পার হয়ে গেছে, একটা ভিডিও দিয়ে চ্যানেল মনিটাইজ করে ফেলেছে। তো এটাই হচ্ছে ট্রেন্ডিং টপিক্সের গুণ। আমরা যে তোমাদেরকে এত বলি যে ট্রেন্ডিং টপিক্সে ভিডিও করো, ট্রেন্ডিং টপিক্সে ভিডিও করো, কিন্তু তোমরা ভাবো যে এটা তো ঘুরে ফিরে সেই একই কথা বলে, ট্রেন্ডিং টপিক্সে ভিডিও করো। কিন্তু দেখতে পাচ্ছ যে ট্রেন্ডিং টপিক্সে ভিডিও করলে কি রেজাল্টটা হয়। তো তোমরা যদি ফলো করো এই চ্যানেলটা, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে এটা কিন্তু 1400-তে থাকবে না, 1400-তে কিন্তু থাকবে না। এইটুকু আমি তোমাকে বলে রাখছি, এই ভিডিওটা কিন্তু অনেকটা দূরে কিন্তু পৌঁছে যাবে, ঠিক আছে? তো এভাবে কাজ করলে তোমরাও পারবে তোমাদের নতুন চ্যানেলকে খুব কম সময় গ্রো করাতে। হয়তো বা এরকম ধরনের ভিডিও বানাচ্ছ, একটা ভিডিও দিয়ে তোমাদের চ্যানেলটা মনিটাইজ হয়ে গেল, কপাল ঘুরে গেল। তো বন্ধুরা, এভাবেই কাজ করতে হবে, বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।